দুই নবীর উম্মতের ব্যাপারে এই দোয়া যখন নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে গুনাহগার উম্মতের চিন্তা, গুনাহগার উম্মতের মায়া, তাদের প্রতি ভালোবাসা দরদ উতলায়া উঠছে। এইবার নবী কি করলেন? বলে ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করে কান্না করে, অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই বলেন না। কিন্তু আসলে কি বলতে চান আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো, যদিও আমি কান্নার কারণটা জানি, যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে আমার আপনার নবীজির কাছে, এসে বলে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কাছে জানতে চায়। এইবার নবী উম্মতের কথা সব খুলে বলছে, উম্মতের নাজাতের কথা সব খুলে বলছে, উম্মতের ব্যাপারে যত কথা সব জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল, মুহাম্মদ আমার হাবিবকে জানায় দাও, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, বরং অচিরেই আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব। দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজি খুশির খবর নবী নিয়ে আসছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কিছু সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটা সুসংবাদ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই হাদিসটা এই আয়াতের তাফসিরে আসছে। তা বলতেছে আপনার রব অচিরেই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এর জবাবে নবীজি কি বলেন? নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। সুবহানাল্লাহ। সব উম্মতকে যদি মাফ করে তাইলেই আমি খুশি হব, নইলে এই পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ না সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। তাহলে উম্মতের প্রতি নবীজির মায়া, মোহাব্বত, ভালোবাসা কত বেশি। উম্মতের ব্যাপারে নবীজির ফিকির কেমন ছিল, চিন্তা কেমন ছিল, হোক সে কাফের হোক সে মুমিন। যখন নবীজি প্রাথমিক দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যভাবে, যেই মানুষগুলোর ভিতরে নবীজি দাওয়াত দিয়েছেন, হঠাৎ করে নতুন করে গিয়েই নবী ওয়াজ শুরু করেন নাই। যেমন আমি আপনাদের এইখানে আসছি, আমি অনেককে চিনি না, অনেকে আমারে চিনে না। আসলাম 1 ঘন্টা হয়তো কিছু মুযাকারা করে চলে যাব, আপনারা শুধু আমার কথাটাই শুনবেন, কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র, আমার আখলাক সম্পর্কে আপনারা বাস্তবিক অর্থে পরিপূর্ণভাবে জ্ঞাত নয়। ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষকে এক মুহূর্তের মধ্যে চেনা যায় না। একটা মানুষের সাথে দীর্ঘ সময় অবস্থান করলে মানুষটার বাস্তবিক চরিত্র সম্পর্কে জানা যায়। আমার আপনার নবী হুট করে গিয়া নতুন কোনো পরিবেশে দাওয়াত দেন নাই। যেই পরিবেশে তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই মক্কার জমিনে তিনি এর আগে 43 বছর তিনি অতিবাহিত করেছে। 43 বছর, নবুয়তির 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ এসেছে। এর মধ্যে শৈশবের কয়েক বছর বাদ দেন, 40 বছর তো তিনি মক্কাবাসীর মধ্যে ছিলেন। মক্কাবাসী তো নবীজিকে ভালো মতো চিনে, নবীজিও মক্কার প্রত্যেকটা মানুষকে ভালো মতো চিনতেন। নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা কতটা অবগত ছিল যে নবীজির বয়স যখন 20-এর কোঠায়, তখনই মক্কার মানুষ আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, দরজা খোলা হয় না কেন? জবাব দেওয়া হবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে আসলে খোলা হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত,
বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সংবাদ নবী না পাবে ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত বেশি কত বেশি। এই দুনিয়াতেও নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। বলে কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চায়া দোয়া করে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। যে মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে আমার আনুগত্য করে নাই, যদিও মূর্তি পূজা ছাড়ে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো সে আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই উম্মতদের ব্যাপারেও ক্ষমা চায় বলেন, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে তো আমার এই উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। মূলত গুনাহগার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আরে আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, তারা তো আপনারও বান্দা, আপনি যেহেতু আজিজ, আপনি যেহেতু হাকিম, আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেন। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। নবীজি যদিও সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত, তবে কিছু কিছু সময় আছে, যেমন একটা মানুষের বাপ মারা গেছে, বাবা দুনিয়ায় নাই, এই লোকটার অন্তরে সব সময় বাবা হারানোর বেদনা আছে না নাই? যখন এই ধরনের ঘটনা তার সামনে আসে যে আরেকজন তার বাবা হারানোর গল্প তাকে শোনাচ্ছে, তখন বলেন তো, এমনি তো বাবা হারানোর বেদনা আছে, আরেকজনের বাবা হারানোর গল্প যখন সে শোনে, অন্যান্য সময়ের চাইতে বাবার কথা বেশি মনে পড়ে না কম মনে পড়ে? স্বাভাবিক বেশি মনে পড়বে। সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সুবিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায়
কিছু দ্বীনি মুযাকারা করার লক্ষ্যে আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। যে মহান মানিব আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই বরকতময় মজলিসে আসার বসার, কিছু কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াত দ্বয়কে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এ ভালোবাসা সাধারণ ভালোবাসা নয়, বরং এ ভালোবাসার সম্পৃক্ততা, সম্পর্ক ঈমানের সাথে। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মুমিন আশিকে রাসূল। প্রত্যেকটা মুমিন কি একটু বলেন তো? আশিকে রাসূল। বাস্তবতায় এটা দাবি করার কোনো বিষয় নয়। মুখে দাবি করলেই আশিকে রাসূল হওয়া যায় না। বাস্তবতায় আশিকে রাসূল, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে, গুণ থাকে। ওই গুণ কারো মধ্যে যদি থাকে, ওই কোয়ালিটিগুলো যদি কারো মধ্যে থাকে, তাকে মুখ ফুলিয়ে উঁচু আওয়াজে বলা লাগবে না যে আমি আশিকে রাসূল। ওই গুণগুলো থাকলে এমনিই আল্লাহ তাআলার তালিকায় তার নামটা আশিকে রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা তো আশিকে রাসূল। নবীজিও তো উম্মতের ব্যাপারে আশিক ছিলেন। ভালোবাসা, মোহাব্বত শুধু যে আমাদের নবীর প্রতি আমাদের আছে তা নয়, বরং নবীজিরও উম্মতের প্রতি ভালোবাসা, মোহাব্বত, মায়া আছে না নাই? কত বেশি আছে। আমরা যত ভালোবাসি নবীকে, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো নবী আমাদেরকে বাসেন। বাস্তবতা হলো, আসলে কে কাকে ভালোবাসে বোঝা যায় কেমনে? আসলে যে আমাকে আপনাকে মুসিবতের সময় দূরে ঠেলে দেয় না, মুসিবতের সময় পাশে থাকে, বিপদে পাশে থাকে, বাস্তবেই সে আমাকে আপনাকে ভালোবাসে। এ দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যে শুধু এসে মুখ দিয়ে বলবে ভাই আপনাকে খুব ভালোবাসি। এখন সেই লোকের সাথে বাজারে গেছে, ওই লোকটা বাজারে গিয়ে একটা মুসিবতে পড়েছে। ও চিন্তা করতেছে মুসিবতে পড়ছি, আমি তো আর একা না, আমার সাথে আমার এমন একজন মানুষ আছে, যদি জীবন দেওয়া লাগে তাও সে দিয়ে দিবে। এই চিন্তা করতেছে, আর ডানে বামে তাকায় দেখে সে আছে কিনা। কিন্তু ডানে বামে তাকায় দেখে যেই লোক তারে জীবন দিতে প্রস্তুত ছিল, বারবার মুখ দিয়া বলতো, তাকে বিপদে দেখে সে তাকে বিপদে ফেলায়া বাঁচছে। এখন আপনি বাড়িতে আসার পরে ওই লোক আবার আপনার কাছে আসছে, আইসা গলা জড়ায়া ধরে বলে আপনারে খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিব। বলেন তো, এই যে ভালোবাসার কথা মুসিবতে পড়ার আগে যখন শুনতেন খুব ভালো লাগতো, কিন্তু যখন মুসিবতে পড়ার পরে ও আপনাকে একা রাইখা চলে আসছে, ওর আচার আচরণ চরিত্র জানার পরে ও মুখ দিয়ে যদি বলে আপনারে খুব ভালোবাসি, তখন এই কথা শুনতে আর ভালো লাগবে না। তাহলে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, যে আসলে বিপদে যে পাশে থাকে সেই আমাদের আসলে ভালোবাসে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত, চোখ দুটা বন্ধ হলে দুনিয়ার বিপদ আপদ মুসিবত সব শেষ। আসল মুসিবত তো হবে কিয়ামতের দিন। ওই মুসিবত মানুষ
এতটা ভীত হবে, ওই মুসিবতে মানুষ এতটা চিন্তিত হবে যে সেই দিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সবাই সবার থেকে লুকিয়ে থাকবে, পালায়ন করবে। অথচ এই দুনিয়াতে একটা মানুষ 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করে, 14-15 ঘন্টা পরিশ্রম করার পরে যখন লোকটা বাসায় যায়, বাসায় গিয়ে যখন তার মা বাবা স্ত্রী ছোট সন্তানের চেহারা দেখে, এই যে 14-15 ঘন্টা তার যে কষ্ট ছিল, বাচ্চার চেহারা দেখা মাত্রই সব কষ্ট নিমেষে দূর হয়ে যায়। যারা প্রবাসে থাকে, সৌদিতে থাকে, মিডল ইস্টে থাকে, কত কষ্ট তাদের। প্রচন্ড রৌদ্রের ভিতরে পরিশ্রম করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে। এই মানুষগুলো 15-16 ঘন্টা ডিউটি করে, বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়ার সময় কম, 6 ঘন্টা ঘুমোতে পারে, এই রকম প্রবাসী কম আছে। অথচ বাসায় আসার পরে সে যখন মোবাইল নিয়ে তার বাসায় ফোন দেয়, বাচ্চাটার চেহারা দেখে, এই যে 16-17-18 ঘন্টার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, কিন্তু কিয়ামতের কষ্ট, কিয়ামতের মুসিবত সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখলে দূর হবে না, বরং ওই দিন সন্তানের চেহারা দেখা, মা বাবার চেহারা দেখা তাদের জন্য আরো কষ্টের কারণ হয়ে যাবে। এই জন্য ওই মুসিবতের দিন সবাই সবার থেকে পালাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। সবাই চিন্তিত। সেই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন। সব মানুষ চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীর চিন্তা আমার উম্মতের কি হবে। দুনিয়াতেও যেমন নবীর উম্মতের চিন্তায় চিন্তিত, আখিরাতের ময়দানে নবীজিও উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে, পেরেশান থাকে, আপনি তাকে যতই আরামের বিছানা দেন না কেন, এসি রুমে তাকে আপনি শোয়া দেন না কেন, অনেক সময় ঘুমের ট্যাবলেট আপনি তাকে খাওয়ান না কেন, পেরেশানির কারণে অনেক সময় ঘুমের ট্যাবলেটেও ঘুম আসে না, আরামের বিছানা এসি রুমেও ঘুম আসে না। মানুষ যখন চিন্তিত থাকে সে এক জায়গায় স্থির থাকতে পারে না, সে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় পায়চারি করে, ছাদে যায়, বাড়ির উঠান দিয়ে হাঁটাহাঁটি করে, তার মানে সে বারবার শুধু স্থান পরিবর্তন করে। কিয়ামতের দিন আমার আপনার নবী উম্মতের চিন্তায় বিভোর, তিনিও এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবেন পুলসিরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে।